নিজে যতটুকু কাজ পারি ততটুকুই করার চেষ্টা করি, কারো আশায় বসে থাকি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তো চুলা মুছতে বসে পড়লাম, যেহেতু কাউকে পাচ্ছি না। 2 দিন ধরে মাটি এনে রেখেছে, কিন্তু কেউ মুছে দিচ্ছে না। চুলার পাড়ে অনেক পিঁপড়া উঠেছিল, ওখানে বসে রান্না করাই যাচ্ছিল না, তাই নিজে আজকে গুছিয়ে এই তো মুছে ফেললাম। কেমন হয়েছে আজকে আমার চুলা মোছাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সব কিছু রেডি করে নিয়েছি। লাউ দিয়ে মাছ রান্না করব, বেগুন দিয়ে ডিম ভুনা আর আলু ভর্তা লাউয়ের সঙ্গে। তো পেঁয়াজ, ধনিয়া পাতা সব কেটে আগে নিয়েছি, আর এদিক দিয়ে লাউ শাক আর লাল শাক রান্না করব। রেডি করে নিয়েছি। রান্না আর এখন শুধু এই তো খড়ি নিয়ে আসবো, নিয়ে এসে চুলাটা জ্বালাবো। তো রান্নাঘর আমার মোছাটা কেমন হয়েছে, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই। লাউ শাকটা এই তো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মাছ ভাজবো আগে, এই তো তেলটা গরম করে নিচ্ছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিব। মাছটা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। লবণটা দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাছের মাথাটা ভেঙে দেবো লাউয়ের মধ্যে, আর মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, কাঁচ মশলা গুঁড়ো, মরিচ বাটা, সরিষা বাটা। মশলাগুলো কষিয়ে নিয়ে এখন লাউগুলো ঢেলে দিলাম। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো। লাউ বসিয়ে দিয়ে ডিমগুলো ছিলে নিচ্ছি। ডিম ভুনা হবে আর আলু ভর্তা করব। দেখি, বেগুন কেটে রেখেছি, ও পেয়ারা মনে করে খেতে বসছে। খাইও না আবার। না না না, ওগুলো বেগুন। লাউ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার লাউ রান্না। নামিয়ে ফেললাম লাউ মাছ। কালারটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। ভেজে নিলাম, এখন বেগুন দিয়ে রান্না করব। এখানে আলু ভর্তা করতেছি। আজকে আমাদের মা ছেলের এই তো ইফতারি। এখন উল্টা করে বসতে ইফতারি রান্না শেষ করার পর বাকি রান্নাগুলো করতেছি। এটা এখানে বেগুন ভেঙে নিলাম, ডিম দিয়ে রান্না করব। বেগুন দিয়ে ডিম ভুনা, ডিম রান্না বেগুন দিয়ে।